প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি এমন একটা প্রতিবেদন দিই যেটা আপনারা নড়তে পারবেন না, চড়তে পারবেন না। হ্যাঁ, আজকে সেরকম একটা প্রতিবেদন দেবো। আজকে প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদনে হেডলাইন থাকছে এটাই: কান ধরে ওঠবোস করলো সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসার। অবাক হচ্ছেন, তাই তো? আমি দেখাচ্ছি আপনাদের সেই দৃশ্য, সরাসরি দেখুন। আমি অমল চেপেছি, যেটা আপনাদের বললাম। আজকের হেডলাইন থাকছে টাকা তুলতে গিয়ে কোথায় জানেন? বেলঘরিয়া এক্সপ্রেস বরানগর পুলিশ স্টেশনের সেই সিভিক ভলেন্টিয়ার আর একজন পুলিশ অফিসার। আমাদের কোশ্চেন এখানে যে পুলিশের ঊর্ধ্বে পড়ে কেন টাকা তুলছেন? অন্যান্য পুলিশের অফিসারদের কেন বদনাম করছেন? হ্যাঁ, এই ধরনের বদনাম করলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি হাইওয়ে অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেসে বরানগর পুলিশ স্টেশনে। বেলঘরিয়া এক্সপ্রেসে প্রথমে চিত্রটা আপনাদের দেখাচ্ছি এবং এটাও বলছি কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশ অফিসার টাকা তুলছিল। একজন গিয়ে ধরলো দাপুটে, একজন গিয়ে ধরলো, তার নাম করছি না যদিও। এবার অবস্থাটা দেখুন। সেই জায়গায় বেলঘরিয়া এক্সপ্রেসের সেই জায়গায় কিভাবে কান ধরে ওঠবোস করলো সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসার। সরাসরি দেখুন, একদম ব্রেকিং নিউজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, এবং এটাই থাকছে আজকের হেডলাইন। সরাসরি দেখুন। এবার আমি নিয়ে যাচ্ছি আপনাদের শিলিগুড়ি, একদম শিলিগুড়ি। ভয়ঙ্কর ঘটনা দেখুন। শিলিগুড়ি মালদাগামী ডেমু ট্রেনে আগুন ধরে যায় ট্রেনের পিছনের ইঞ্জিনে। জরুরি তৎপরতায় চালককে ফোন গাড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। গাইশালে নর্থ কেবিনের কাছে দুর্ঘটনা। দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার কাজ চালাচ্ছে। গুঞ্জরিয়ার আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেসকে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন, সেই দমকলের স্টাফ অর্থাৎ ফায়ার ব্রিগেডের স্টাফ আমাদের সাথে কথা বলার পরই সঙ্গে সঙ্গে সেই জল দিয়ে আগুন নেভাচ্ছে ট্রেনে। সরাসরি দেখুন, সেই গাইশালের নর্থ কেবিনের কাছে এই দুর্ঘটনাটা ঘটে আজকে সকালবেলায়। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। এইবার দেখাচ্ছি দেখুন আশ্চর্য ঘটনা, আশ্চর্য জিনিস, যেটা হাওড়াবাসী, হুগলিবাসী, কলকাতাবাসী সবাই কিন্তু দেখতে পারবে সেই টাওয়ারে উঠে। হ্যাঁ, এমন একটা টাওয়ার তৈরি হচ্ছে হাওড়ায়। আসি মূল পর্বে। হাওড়ায় পঞ্চদ্বীপ টাওয়ারটি তৈরি হলে সেটি দিল্লি, মুম্বাই উঁচু টাওয়ারের গুলোকে পিছনে ফেলে দেবে। আর এই টাওয়ারটির নাম পঞ্চদ্বীপ টাওয়ার। বর্তমানে কলকাতার কুতুব মিনারের উচ্চতা 72 মিটার আর হাওড়া পঞ্চদ্বীপ টাওয়ারটি উচ্চতা 120 মিটার। আর এই টাওয়ারের বিশেষত্ব, এই টাওয়ারের উপর থাকবে একটি ঘূর্ণীয়মান রেস্তোরাঁ থাকবে। সেখান থেকে হাওড়া, হুগলি, কলকাতা দৃশ্য দেখা যাবে। একটি ব্যাংকোয়েট হলও থাকবে। পর্যটকদের জন্য এখানে একবারে শীর্ষে থাকবে টেলিস্কোপের ব্যবস্থা, যা দিয়ে হাওড়া, হুগলি, কলকাতা শহর দেখার সুবিধে করে দেওয়া হবে। আর এই টাওয়ারের উপরে ব্যাংকোয়েট হল এবং রেস্তোরাঁ, একসঙ্গে 400 জন মানুষ রেস্তোরাঁয় খাওয়া দাওয়া। ব্যাংকোয়েট হলে টাওয়ারে উপরে উঠতে তারা পারবে। টাওয়ারে ওঠার জন্য 2টি অত্যাধুনিক লিফট থাকবে, যেগুলো একসঙ্গে 32 জন মানুষকে একসঙ্গে উপরে ওঠানামা করতে পারবে। লিফট মাত্র 40 সেকেন্ডে উপরে পৌঁছে যাবে। এই পঞ্চায়েত টাওয়ারের কর্ণধার রামরতন চৌধুরী তিনি জানান,
এই পঞ্চদ্বীপ টাওয়ার নির্মাণ করতে 5 বছর সময় লেগেছে। 750 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এই টাওয়ার। পাশাপাশি রামরতন চৌধুরী স্বপ্ন এই টাওয়ার তিনি জানান যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের সময় বাঙালিদের উপহার দেবেন এই পঞ্চদ্বীপ টাওয়ার। আর পুজোর কটা দিন এই টাওয়ারের দেদার খুশি এবং একসঙ্গে হাওড়া হুগলি 3টি শহরকে সচক্ষে দেখবেন ভ্রমণ পিপাসী মানুষের। হ্যাঁ, এই রামরতন চৌধুরী বাবু যিনি কর্ণধার, এই টাওয়ারটি আপনাদের দেখাচ্ছি কত উঁচু টাওয়ার, এবং বাড়িগুলোতে একদম বাড়িগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা গেছিলাম সেখানে, সেই যখন কাজ চলছে, এখনো কাজ চলছে, আপনারা অবাক হয়ে যাবেন। সেই উঁচু জায়গায় উঠা হয়েছে 120 মিটারে, সেখানে বড় বড় বিল্ডিং 20 তলা 22 তলা পার্কস্ট্রিটের মতন সেই বিল্ডিং একদম ছোট দেখাচ্ছে। শুধু তাই নয়, সেখান থেকে হাওড়ার ব্রিজকে একদম ছোট্ট দেখাচ্ছে। সরাসরি দেখুন এই সুন্দর দৃশ্য। এখন যদিও কাজ চলছে, দুর্গা পুজোয় উপহার দেবে সেই কর্ণধার। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, সেটা হচ্ছে বেলিলিয়াস পার্ক নাম দেওয়া হয়েছে হাওড়ায়। সরাসরি দেখুন সেই বিল্ডিং। এবার একটা মর্মান্তিক ঘটনা দেখাচ্ছি, দেখুন হাওড়ায়। হ্যাঁ, একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা। এবং আগে প্রথমে সে দেখে নিন, আমি মূল পর্বে আসছি। স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। স্বামীর পথ দুর্ঘটনা হয়েছে, সেটা শোনা মাত্রই তার স্ত্রী মৃত্যুঘাতী হলো। হ্যাঁ, এটা হয়েছে হাওড়ায়। হাওড়া বাগনানের কানাইপুর এলাকার ঘটনা। জানা গেছে বাগনানের চন্দ্রবাগ গ্রাম পঞ্চায়েত কানাইপুর গ্রামের বাসিন্দা, পেশায় ইলেকট্রিশিয়ান টিঙ্কু প্রসাদ, বয়স 25। গতকাল রাতে বন্ধুদের সাথে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানে দেউলটির কাছে 16 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়। বাগনান থেকে গুরুতর অবস্থায় তাকে উলবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় টিঙ্কুর দুর্ঘটনার খবর পেয়ে উলবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন তার স্ত্রী রিম্পা প্রসাদ, বয়স 22। হাসপাতালে এসে জানতে পারে তার স্বামী মারা গেছে। তারপরই হাসপাতাল থেকে বেরিয়ে যান রিম্পা। আজ সকালবেলায় উলবেড়িয়া ডোমপাড়া এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার করে উলবেড়িয়া থানার পুলিশ। টিঙ্কুর মায়ের দাবি, ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বৌমা আত্মঘাতী হয়েছে। জানা গেছে 1.5 বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও রিম্পা। ঘটনায় শোকের ছায়া। স্বাভাবিক, একজন 25 বছরের সেই টিঙ্কু আর তার 22 বছরের বউ, সেই তার স্বামী শোনা মাত্রই যে স্বামী মারা গেছে দুর্ঘটনায়, তখন তার স্ত্রী ঠিক থাকতে পারেনি, সে তখন আত্মঘাতী হলো। সে দৃশ্য দেখুন আমাদের পর্দায়। শুধু তাই নয়, সেই তার বউয়ের অর্থাৎ রিম্পার মা এবং এলাকাবাসী আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই শোক বার্তা কিভাবে দিল, এবং চিৎকার, কান্নাকাটি চিৎকার করছে, সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। তাহলে দেখলেন আজকে প্রথম আলো বার্তায় ভালো মন্দ সব রকম দিলাম। তবে একটা জিনিস, আজকের প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন থাকছে এটাই যে কান ধরে উঠবোস করলো সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ অফিসার। আজকে থাকছে এটাই হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।